মুসলমানরা কিন্তু এসে পুজো দিত, মুসলমানরা এসে পুজো দিত। হ্যাঁ আসিয়া তারপরে দেখে এইখানে বাঘের সঙ্গে খেলা করছে, বাঘের সঙ্গে বাচ্চাটা খেলা, বাঘের সঙ্গে বাচ্চাটা বাঘের সঙ্গে খেলা করছে। পাগল দিয়া মিলাই মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাই মেলা, বাবা তোমার দরবারে সব পাগল খেলা, তোমার দরবারে সব পাগল খেলা। হর হর মহাদেব। বম শঙ্কর। তো গাইজ আজকে কিন্তু আবার সোমবার, হ্যাঁ, তো আজকে সোমবারে আজকে আপনাদের সেই ভোলানাথের একটা স্থানে নিয়ে যাব। সেখানে ভোলানাথের নাম কিন্তু পাগলা বাবা, আর এইখানে জায়গার নামটাও সেইখানে যেখানে যাচ্ছি এইখানে জায়গাটার নামও কিন্তু বাবার নাম অনুযায়ী পাগলাতলা নামে খ্যাত। তো এখানে বাবাকে কেন পাগলাতলা বলা হয় সেখানে সেই সম্পর্কে আপনাদের তথ্য তুলে ধরবো, তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলুন। বন্ধুরা আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি, সেই পাগলাতলার কাছাকাছি। দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, এখানে এখানে এখানে। তো বন্ধুরা এই যে খালটা রয়েছে, খালের পাড়েই কিন্তু রয়েছে এই পাগলা বাবার মন্দির রয়েছে। তো ওখানেই আমরা যাব। এখানে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ লাগছে, দেখুন। আজকে যেহেতু সোমবার, তো এখানে অনেক পাগলা বাবারা কিন্তু এসছে, যারা এখানে কিন্তু গান করছেন। সো গাইজ আমরা কিন্তু চলে এসেছি সেই পাগলা তলায়। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা মন্দির রয়েছে, পাগলা বাবার মানে ভোলানাথেরও কিন্তু একটা মন্দির রয়েছে, তারপর রাধাকৃষ্ণের একটা মন্দির রয়েছে, আর এখানে মনে হচ্ছে মা মনসার মন্দির রয়েছে। তো এখানে সব রকমের কিন্তু এখানে পুজো হয়। আরো দেখতে পাচ্ছি একটা কিন্তু মন্দির তৈরি হচ্ছে মনে হচ্ছে ইটে। তো এখানে আমরা আজকে পুজো দেব এবং ঘাট যেখানে আছে সেখানে আমরা যাব, পুজোটা সেরে নিই, তারপরে আমরা ওখানে যাব এবং এখানকার নাম কেন পাগলাতলা সেটাও সম্পর্কে কিন্তু আপনাদের তথ্য তুলে দেব। তো চলা যাক। তো বন্ধুরা আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে যে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে এটা কিন্তু রাধাকৃষ্ণ মন্দির, আর পাশে কিন্তু মা মনসারও মূর্তি রয়েছে। তো আমরা যেহেতু এখানে এসেছি তাহলে আমরা জেনে নেবো এখানে যারা স্থানীয়রা আছে, কোনো বয়োজ্যেষ্ঠ লোকের কাছে আমরা জানবো যে বাবাকে কেন পাগলাতলা বলা হয় বা পাগলা বাবা বলা হয়। তো দেখা যাচ্ছে একটা জিঠু এখানে বসে রয়েছে। ভালো আছেন? হর হর মহাদেব। বলছি এখানে এই যে পাগলাতলা নাম, তো কি কারণে আমাদের একটু বলবেন? শুনুন, এমন কি মানুষকে বুঝতে পারে না, তবুও যতটুকু যাই এটা একটু লাগিয়ে দিই। আপনি যতটা জানেন আমাদের একটু। পাগলাতলা
আমরা যখন নাইছি এ জায়গায় কিন্তু মন্দির কিন্তু ছিল, এই জায়গায় জঙ্গল ছিল, আচ্ছা, বাঘ পর্যন্ত রয়েছে। তার আগে এটা কত বছর আগে? অনেক আগে, অনেক আগে, আমাকে আগে ছাড়া এই আপনাদের আসার আগে অনেক আগে জঙ্গল? হ্যাঁ, জঙ্গল, আমরাও আছে জঙ্গল দেখছি, শিয়াল মিয়াল এটা রয়েছে। তখন এই জায়গায় কিন্তু এই মুসলমানরা কিন্তু এসে পুজো দিত। মুসলমানরা এসে পুজো দিত? হ্যাঁ, আসিয়ায় মুরগি ফুরগি তা গরু টরু ছাড়িয়ে দিত। তখন মুসলমানকে যদি একটা খাওয়া দাওয়া হতো, তাই এই জায়গায় গলায় বস্ত্র নিয়ে স্নান টান করে আসে, কিন্তু এই দর থেকে ওকে থাল পাথর উঠতো। মানে এটা প্রথম আমি শোনা যে মুসলিমরাও এসে কোনো মন্দিরে এসে পুজো দেয়, কিন্তু দিত। এখন কিন্তু পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। যদি কেউ যে কেন আস্তে আস্তে বসবা, কিন্তু এই কথাটা এখন পচে গেলে বুঝতে পারবে না। আচ্ছা, এটা লাস্টে যে মনে করি যে লাস্টে বলি, তখন কিন্তু একবারই একটা মেয়ে ছেলে একটা থাল একটা কাঁসার গ্লাস, এবার বস্তা করে গাড়ি তেরে আনি ওরা ছাড়তেছে, আর তার ডক্টর কি হলো ব্যাপারটা, কিন্তু থাল পাতা ঠিক আছে। তখন এই যদি ব্রিজ ছিল, ইন্ডিয়া কিন্তু ব্রিজ ছিল না, তখন এই পথে খালটা পার, এখন তো খাল কাটিয়ে দিয়েছে জল সরে। তখন ওকে আদেশ করলে এই থাল পাথর একটা লোকে রেখে ধরে তুমি এসে নিয়ে গেছে তোমার বাড়ি অনুষ্ঠান। এইবার সেই থাল কোন বাড়ি বসে কি করছে সব বলে দিয়েছে, তুমি সেই বাড়ি সকালে ব্যাপার হয়ে মানে স্বপ্নে বলে দিত? হ্যাঁ, এবার বলে দেওয়ার পরে সেই থাল আগে দিলি, ফিরে আবার ক্ষমা টমা পাইলে সেই থাল হইতে গেছে তা থাল। আর কোনো অনুষ্ঠানে যা আমরা এই জায়গায় যারা ঘুরা আগে আসছে তাকে কাছে শোনো, এই জায়গায় অনিল বাবুর নাম করেছিল ঘোড়াপাড়া, অনিল বসাক অন্য মারা গেছে, এই কমিটির সেক্রেটারি ছিল। তখন এই আস্তে 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 যাও মানুষের পুজো দিতে লাগলো, জঙ্গল পরিষ্কার করলো, অনেক কিছু ছিল। প্রথমে নাকি এখানে মন্দির উদ্বোধন হয়েছিল, শুনেছিলাম কি পাখি নাকি কে নাকি পাখি মারতে এসেছিল। ওই যে কতি আসছি তখন পুজো টুজো দিত, তখন এক মুসলিম বন্দুক নিয়ে এসে পাখি পড়তে গাছে, হাঁস পাখি। আচ্ছা, ওই মারলি কিন্তু এইবার মারার সাথে কিন্তু সাপে আরে ব্যাট দিচ্ছে, বুঝলে? তবে সাপে ব্যাট দিলে এখন কি করে, এখন তো পাঠাবার কায়দা নেই, ওই বন্দুক দিয়ে কিন্তু ক্ষমা ছেড়ে আনতে যাচ্ছে, খুশি বাবা ভুল করছে, আমি আর কোনোদিন তোমার সে আসে ছাড় বাকি সাড়ে দিয়েছে, কিন্তু অনেক আগের কথা। এই সমস্ত হিস্টোরি পরে আমরা যাওয়ার পুজো টুজো দিই, দেওয়ার পরে এবার আবার আস্তে আস্তে করে আমরা মন্দির করে শুরু করলাম। আমি এইটুকুই জানি, এর বেশি আমি জানি না। ধন্যবাদ। তো আর এক কাকা বাবু কিন্তু এই মন্দির সম্পর্কে আমাদের কিছু তথ্য দেবেন বলছেন। বলছি আমি এইখানে আসছি তখন ছোট্টবেলায় আমার বাবা জ্যাঠামশাইরা এইখানে নিয়ে আসছিল, তখন এখানে খুব জোর জঙ্গল বাগান ছিল, এখানে বাঘ বাস করতো, বাঘ বাস করতো, এরকম ঝোড় জঙ্গল ছিল। তাই এই পাশের গ্রামে ভুমরা গ্রাম, এখানকার এক বাড়ির একটা ছেলে মাঠে আসছিল পায়খানা করতে, আসার পরে সেই ছেলেটার এখনো খোঁজ পাইনি, না পাওয়ার পরে এইখানে পাগল ঠাকুর এইখানে এসে মানসা করে গেল যে পাগল ঠাকুর আমার ছেলেটাকে যদি পাই তোমার এখানে নিয়ে যাব, নিয়ে আমি যথেষ্ট সম্ভব তোমার এখানে আমি প্রসাদ দেব। তারপরে মানে খুঁজতে 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 সমস্ত দেশ খুঁজে বেড়াচ্ছে, কোনো জায়গায় পাচ্ছে না। তারপরে দেখে এইখানে বাঘের সঙ্গে খেলা করছে, বাঘের সঙ্গে বাচ্চাটা বাঘের সঙ্গে খেলা করছে, ছোট বাচ্চা বাঘও খেলা করছে, ও খেলা করছে, দুইজনে খেলা করছে। এসে দেখে যে ওরে বাবা বাঘের সঙ্গে খেলা করছে, তখন ওই গলায় কাপড় দিয়ে বলছে বাবা পাগল তুমি আমার বাচ্চাটা ছেড়ে দাও, আমি খুব মেলা দিন কষ্ট করে এখানে ঘুরে বেড়াচ্ছি, পাচ্ছি না, ছেড়ে দাও। তখন বাঘটা ছেড়ে দিয়ে পলকের ভিতরে কোথায় হারিয়ে গেল, আর বাঘের খোঁজ পেল না। তখন বাচ্চাটা মানে অসাড়ে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে ওকে ধরলো ওর মা, ধরে তুললো, তুলে বলছে তুমি কে, আমার মা কোথায় গেল। হ্যাঁ,
তখন একটু পরে ওর জ্ঞান ফিরলো, জ্ঞান ফিরে বলছে মা তুমি এখানে কেন? তো বলছে তুই এখানে কেন? তো বলছে আমি তো মার সঙ্গে খেলা করছিলাম। হ্যাঁ, এই অবস্থার ভিতর দিয়ে তাকে পায়। একটা ঘটনা গেল। আর এইখানে দুটো বড় বড় গাছ ছিল, এখানে তা দুটো মাছও ছিল এখানে। হ্যাঁ, দুটো মাছ। আমরা ছোটবেলায় ওই গাছে খেলা করছি, খেলা করার পরে দেখছি এখানে একটা কত বাগান খুব ঝাঁপাচ্ছে জলের ভিতরে। আমি ছোট তো, মাকে গিয়ে বলছি মা একটা কিছু দাও না, এখানে জলের ভিতরে মাছ ঝাঁপাচ্ছে। বাবা বুঝতেই পারছে, বাবা বলছে তুই যাস না ওখানে মাছ ধরতে, মাছ না। তখন আমি এসে ওই সেলা সব চুয়া করে ফেললাম, কিছু নেই। অথচ দেখা গেল যে গরু যেমন ঝাঁপায় ওই রকম ঝাঁপাচ্ছে, একটু ঝাঁপিয়ে চলে গেল। এই একটা ঘটনা গেল। সবাই মিলে থেকে কালেকশন করে এই মন্দিরটা তৈরি করা হয়েছে, প্রসাদ হয়। আচ্ছা, এখানে যদি দূর থেকে কেউ আসতে চায় কোথা দিয়ে কি আসবে, কিভাবে কি আসতে পারবে? এই তো লাইন আছে, আমাদের এখানে রাস্তা আছে, এই রাস্তায় আসতে পারে। এই থানাটা কোন থানা, কোন থানার মধ্যে? এটা হরিণঘাটা থানা। হরিণঘাটা থানা। হ্যাঁ। মানে আসতে হলে কি হরিণঘাটা ধরে আসতে হবে নাকি কি হবে? যে পাশে আসবেন হরিণঘাটা হয়ে আসা যায়, এই চাকদা হয়ে আসা যায়। আচ্ছা, চাকদা হয়ে আসলে কিভাবে আসবে? চাকদার থেকে এখানে বাস আছে, বাসের থেকে এখানে মোড় আছে। মোড়ের নাম কি ওটা? ওটা হচ্ছে তোমার নারকেলডাঙ্গা। নারকেলডাঙ্গা মোড়। নারকেলডাঙ্গা মোড়। চাকদার থেকে আসলে বা শিমুরালির থেকে আসলে নারকেলডাঙ্গা মোড়ে লাভ। নারকেলডাঙ্গা মোড়ের থেকে ওখানে আর আমাদের এই অটো আছে, এই অটো ধরে এখানে আসা যায়। আর মেন কথা এই থেকে যদি আসতে চায়, এই সাইড থেকে হরিণঘাটায় আসলে আমাদের এই ফকাতলা মোড়, ফকাতলার মোড় থেকে এখানে আসা যায়। হরিণঘাটায় এসে বলবে যে পাগলাতলা যায়, পাগলাতলা মোড় নিয়ে যাবে। তো এখান থেকে তো আমরা শুনলাম, এবার বাবারা গান করছে, সাধু বাবারা কিন্তু গান করছে। আমাদের কাছে গিয়ে আমরা একটু গান শুনবো, আবার এই সম্পর্কেও কিন্তু কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন। বোম শঙ্কর। খুঁজলাম তারে একদিন নাই আমি দেখলাম তারে, আমার দরকার নাই বিরাজ করে, আমার দরকার নাই বিরাজ করে, আমার দরকার নাই বিরাজ করে। जय हो साथ। তো এটা পাগলা বাবার গান হয়ে যাক। হর হর মহাদেব। হরেক রকম পাগল দিয়া মিলাই তো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাই তো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাই তো মেলা, বাবা তোমার দরবারে সব পাগল খেলা, বাবা তোমার দরবারে সব পাগল খেলা। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার অরুণ দাসে
দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা অনেক রকম পাগল দিয়া মিলাই মেলা অনেক রকম পাগল দিয়া মিলাই মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা 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 হর হর মহাদেব। মানে অনেক কিছুই আগুনের ফুলকি উঠতো। তারপরে এই যে আমাদের মুসলমান পাড়া মুসলমানেরা আগে আগে মেলা করতো, তখন এখানে হিন্দুদের কোনো বসবাস ছিল না, এখানে সব পুরো মুসলমানেরই আজকে জায়গা। তা ওরা মানে এখানে এই খালে দুটো মাছ মানে ছিল, সেইখান থেকে ওই দুটো মাছ মানে ধরে নিয়ে তারা মানে রান্না করে খেয়েছিল। খাওয়ার পরে তার পরিবার পুরো একদম পুরো মানে শেষ হয়ে গেছিল। তখন ওই শিব ঠাকুর আর কি ওনাকে স্বপ্ন দেখিয়েছিল, বলেছিল যে তুমি পাগলাতলায় গিয়ে তোমার যদি এখনো তোমার যে বংশে যা বাকি আছে মানে বাচ্চাতে যদি যাও তুমি পাগলতলায় যাও, এখানে গিয়ে তোমরা মানসিক করো বা ঠাকুরের কাছে আমার করেছি সেই অন্যায়গুলো আমাকে তখন থেকে সেইখান থেকে মেলা। তারপরে থালা বাসন উঠতো আগে, যে এখানে মানসিক করে দিয়ে গেলে কোনো তখন তো কোনো এখানে ডেকোরেশনের কোনো জিনিস মানে ছিল না, সে আমাদের আর কি মানে ঘটনা। তখন এইখানে মানসিক করে রেখে গেলে কোনো অনুষ্ঠানের জন্য থালা বাসন থালা বাসন মুসলমান তখন এইবার সেই থালা বাসন নিয়ে ওরা ওনাদের অনুষ্ঠান আদি সব শেষ হওয়ার পরে তখন এসে একটা ঝিনুক, সেই ঝিনুকগুলা সেরে রেখেছিল। রাখার পরে তখন এইখানে রেখে গেছে, রেখে দেওয়ার পরে তোমার এবার সেই থালা বাসন মানে যায়নি। আর যাওয়ার পরবর্তী ওনাকে স্বপ্ন দেখালো, বলছে যে তুই এরকম জিনিস ছেড়ে রেখেছিস, সেই জিনিসটা আমাকে দিয়েছে, ঝিনুক সেরে রেখেছিস। তো বলো কোথায়, আমি কোনো জিনিস সেরে রেখেছি। তখন বললো তোর এইখানটায় মানে রান্নাঘরের পেছনে ছাইগাদার তলে ছেড়ে রেখেছি। তখন ওইটা দিয়ে যাওয়ার পরে এইবার সেইখান থেকে মানে ছেড়ে চলে গেল। আর মানে ওই যে অবিশ্বাস হয়ে গেছে, তারপরে আর কিছু হয়নি। আমার ঠাকুমা এসেছিল, আমার ঠাকুরদাদা খুব পুরোনো, তখন এখানে জঙ্গল ছিল, বাঘ চলতো, একটা ঘোরাফেরা করতো বাঘ। আর এখানে যে বিশ্বাস করে যাই ঠাকুরের কাছে মাংবে, যাই মানে তার মনের কামনা পূর্ণ করে ঠাকুর মানে এখনো জাগ্রত এখানে আছে। আচ্ছা, আমরা অনেক ধন্যবাদ জানাই সবাইকে তথ্য দেওয়ার জন্য। তো শুনতে পারেন এখানে কিন্তু প্রতি সোমবারে প্রসাদের ব্যবস্থা করে দেওয়া হয়, দেখতে পাচ্ছেন। সো গাইজ, আমরা কিন্তু এখানে প্রসাদ নিলাম, আপনাদের গান শোনালাম, তাছাড়াও এখানে পুজো টুজো আমরা এখানে এসে দিয়েছি। তো আমরা এখন বেরিয়ে যাব। তো আপনারাও কিন্তু এখানে আসতে পারেন, এখানে বাবা কিন্তু খুব জাগ্রত। বাবার লীলায় কিন্তু এখানে একটা বাচ্চা কিন্তু বাঘের সঙ্গেও খেলা করেছেন। তো আপনারাও কিন্তু এখানে আসতে পারেন। আপনারা যদি আসতে চান তাহলে চাকদা বা শিমুরালি হয়ে এখানে এসে নারকোলডাঙ্গায় নামবেন, নারকোলডাঙ্গায় নেবে ওখান থেকে অটো পেয়ে যাবেন, ওখান থেকে বলবেন পাগলাতলা যাব, তো এখানেই মন্দিরের সামনে এসে কিন্তু লাভিয়ে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই আমরা সমাপ্ত করছি। তো দেখা হবে এর পরের সোমবারে আবার কোনো মহাদেবের ভিডিও নিয়ে। তাছাড়া আমার প্রতি সপ্তাহে অন্যান্য ভিডিও চলে, কিন্তু প্রতি সোমবার কিন্তু আমি এই মহাদেবের একটি করে ভিডিও আপলোড করি। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাবা ভোলানাথ, বোম শঙ্কর।